কি ব্যাপার? আমার বাড়ির এই অবস্থা কেন? 5 বছর ধরে টাকা দিলাম বাড়ি কমপ্লিট করার জন্য, এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি। আব্বা, আব্বা, রহমান, এই রহমান। কিরে রিফাত, তুই তুই আবার কখন আলি? কিরে ভাই, তুই কখন আসলি? একটু জানানোর প্রয়োজন মনে করলি না নাকি আমাদের পর ভাবতেছিস তুই? আরে পর ভাববো কেন, ভাবলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব, এ কারণে কাউকে না জানিয়ে চলে এসলাম। তা তোমরা সবাই কেমন আছো? এত সময় ভালো ছিলাম, তোরে দেখার পরে আর ভালোই নেই। হ্যাঁ ভাই, আব্বা ঠিক কথাই বলেছে। তোরে দেখার পরে আমরা আর ভালো নেই। তুই এত তাড়াতাড়ি বাড়ি আসলি কেন? বাড়ির কাজ কি কমপ্লিট হয়েছে? তুই বাড়ি চলে আইছিস? আরে আমি কি সারা জীবনের জন্য আসছি নাকি? আমি তো 3 মাসের ছুটিতে আসছি, আমার ছুটি শেষ হয়ে গেলে আমি চলে যাব, এত চিন্তা করতে হবে না। আবার গর্ব করে বলতেছে 3 মাসের ছুটিতে আইছি। এই বোনটারা এখনো বিয়ে দিছি? আমি কোনো লাইনে গেছি? হ্যাঁ, এই 3 মাস তুই কেন ছুটি কাটাবি? এই 3 মাস ছুটি না কাটে তুই যদি কাজ করতি তাহলে তো তোর 1 লাখ টাকা হতো। 1 লাখ টাকা হলে তো বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলতে পারতাম। আব্বা, তোমার ছেলে এসব কি বলতেছে? আমি বুঝলাম না। কোথায় তোমরা আমাকে ঘরে নিবা, আমাকে রিসিভ করবা, আর সেই জায়গায় তোমরা আমাকে অপমান করতেছো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, 5টা বছর ধরে আমি তোমাদেরকে দেখি না। ভাবলাম তোমাদেরকেও দেখা হইলো, আর বাড়িটাও দেখে গেলাম। থাক, এত দরদ দেখাস নে। দেখা হয়েছে না আমাদের সাথে? রিটার্ন টিকিট কেটে আবার বিদেশ চলে যা। 3 মাসের জন্য আবার বাড়ি আসিস কিসের জন্য? হ্যাঁ, রহমান ঠিকই বলেছে। আর 2 বছর থাকলি বাড়িটা কমপ্লিট হয়ে যেত। বাবা, আমার থেকে তোমার কাছে বাড়ি বড় হয়ে গেল। আমি তোমার ছেলে না? আমার জন্য বুঝি তোমার একটু মায়া লাগে না? আমি ভাবছিলাম তোমরা আমাকে দেখার পরে আমাকে বুকে জড়ায় নিবে, আমার ছোট ভাই খুশি হইব। তা না করে তোমরা যে আমাকে এভাবে অপমান করবা, আমি কখনই ভাবিনি, কখনই ভাবিনি। শোন বাবা, তুই রাগ করিস নে। কইছিলাম কি, তুই বিদেশে থাকতি থাকতি তোর বোনটাকে আমি বিয়ে দিতে চাইছিলাম। তোর ছোট ভাই পড়াশোনা করতেছে, এখন পড়াশোনা করুক, করার পরে চাকরি বাকরি পাক, তারপরে তুই দেশে আয়। বাবা, আমি তোমাদের বড় ছেলে, কথাগুলো এভাবে না বলে সরাসরি বলে দিতা, না হয় ফোন করেই বলতা যে আমাদের তোকে লাগবে না, তোর টাকাটাই লাগবে। তাহলে আমি কখনোই বাংলাদেশ এয়ারপোর্টের নামটাই মুখে নিতাম না। আমি তো টাকার মেশিন, প্রবাসে পাঠাইছি শুধু টাকার জন্য। আমি যে মাসে টাকা পাঠাই ওই মাসে আমি ভালো, আর যে মাসে টাকা পাঠাতে পারি না সে মাসে আমি আর ভালো না। এ আব্দুর রহমান, আমি তোদের জন্য কিছু করিনি। আমি টাকার মেশিন না। বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে যখন আমি টাকা ইনকাম করি তখন আমি ঠিক আছি, আর যখন আমি দেশে আসার জন্য হাউমাউ করি, কান্নাকাটি করি, তখন আমি আর ভালো না। তোমরা শুধু তোমাদের স্বার্থটাই দেখলা, আমার কথা তুমি একটুও ভাবলা না যে আমি কেমন আছি। আমি জ্বরের মধ্যে 3 দিন শুয়েছিলাম, তোমরা বাড়ি থেকে ফোন দিয়ে একটা বার জিজ্ঞেস করোনি আমি কেমন আছি। তোমরা জিজ্ঞেস করেছো আমি টাকাটা কখন পাঠাবো, কোন মাসে পাঠাবো। তোমরা কেউ আমার খোঁজ নিলে না, সবাই পাষাণের মতো আমার সাথে আচরণ করেছো। যখন আমি বললাম যে আব্বা আমি 2টা মাসের জন্য বাড়িতে আসি, তুমি আমার কি বলছো যে বাবা শখের জায়গাটা এখনো কেনার বাকি আছে। আমি তো তোমার সাথে তর্ক না করে আমি রাজি হয়েছি যে আমার জায়গা কেনা হোক আগে। আমার কষ্টটা এখানে লাগছে, শুধু এখানে লাগছে। আরে তুমি না শুধু, আমার এই ছোট ভাই স্বার্থ ছাড়া আমারে ভালোবাসে না। ওরে বাইক কিনে দিতে পারি না বলে 6 মাস আমার সাথে কথা বলে নাই। আমারে বলছে আসার সময় আইফোন নিয়ে আসতে, আমি আনছি, ওর জন্য আইফোন আনছি। আমি আমার বোনের জন্য ফোন আনছি। তোমরা শুধু স্বার্থটাই দেখছো, আমারে দেখো নাই। আমারে পাথর বানায় ফেলছো তোমরা বিদেশে পাঠিয়ে। 5টা বছর আমি টাকা বাড়াইছি 65 লক্ষ টাকা। এই বিল্ডিং এখনো কমপ্লিট হয় নাই কেন? যে বিল্ডিং এর খরচ আসবে 43 লক্ষ টাকা, তোমরা আমাকে খরচ দেখিয়েছো 65 লক্ষ টাকা, তারপরেও কেন কমপ্লিট হয় নাই? হ্যাঁ, কি অপরাধ করছি আমি? প্রবাসীদেরকে তোমরা কি ভাবছো? একজন প্রবাসী তোমাদের জন্য এত কিছু করার পরেও তোমরা তাকে এভাবে ঘৃণা করছো। আরে শুনো, আমাদেরকে ওই দেশে কামলা বইলে ডাকে, তখন খুব রাগ হয়। আর যখন তোমাদের কথা ভাবি সেই রাগগুলো একদম পানি হয়ে যায়। তাহলে কোন সুখের আশায় প্রবাসীরা কষ্ট করে? কি ভাবছো কি তোমরা? মাস শেষ হইলেই ফোন করো, আর ফোন করতে মন চায় না? আব্বা, তোমরা শুধু তোমাদের চিন্তাটাই করছো। বাহ, তুমি শুধু বোনের বিয়েটা নিয়ে ভাবছো,
আমার বয়স হয় নাই? আমার বিয়ের বয়স হয় নাই? আমি সব কথা কি খুলে বলা লাগবে? ঠিক আছে, তোমাদের এই বাড়ি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আসবো না। শুধু তাই না, আমার বোনকে বিয়ে দিবা, আমার ভাইকে মানুষের মতন মানুষ করবা, তারপর আমি এই বাড়িতে আসবো। এর আগে এই বাড়িতে আমি পা দিব না। প্রয়োজনে ওই দেশেই বাঁচবো, ওই দেশেই মরবো। এরপরে ওই স্বার্থপর মুখগুলো আমি দেখতে চাই না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসছো না। আমি সারা জীবন টাকাই কামাই করব, ওই দেশে গিয়ে পাসপোর্ট ছেড়ে ফেলবো, ভুলে যাব তোদের মায়া, ভুলে যাব এক আল্লাহ ছাড়া আমার আর কেউ ছিল না। গেলাম। ও, এটা তো তোমাদের জন্য আনছি আমি। তোমরা ফোন করে যা যা চাইছিলা সবকিছু এখানে আছে। নাও, রাখো রাখো রাখো, এটা রাখো। আব্দুর রহমান, বাবা দিকে খেয়াল রাখিস। যার জন্য করলাম চুরি হ্যাঁ কয় চোর। 5 বছর, 7 বছর, 10 বছর, এমনকি 15 বছর পর্যন্ত বিদেশে কাটাই ফেলছে শুধু পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর বাড়ি ফিরে সেই পরিবারের কাছে সেই মানুষগুলো লাঞ্ছিত হয় কেন রে ভাই?